আমি সৌদি আরবে থাকি, এটা অনেকেই জানেন। আর আমি সৌদি আরবে অনেক ভিডিও দেই অনেক বিষয়ে, কিন্তু আমি যে কাজ করি রেস্টুরেন্টে এই বিষয়টা আসলে আপনারা হয়তো বা অনেকে জানেন না, কিংবা আমি কি কাজ করি সেটা হয়তো বা জানেন না। তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সৌদি আরবে আমি কী কাজ করি, আর আসলে রেস্টুরেন্টের কাজের মানে অভিজ্ঞতাগুলো আপনার সাথে শেয়ার করব। তো আমি মূলত কাজ করি হচ্ছে রেস্টুরেন্টে, সেটা হচ্ছে সৌদি আরবের একটা রেস্টুরেন্ট। এই খাবারগুলো মূলত হচ্ছে লেবনানি আইটেমের, তো লেবনানি ফুডস। তো আমি এখন একটা বানাচ্ছি, সস বানাচ্ছি, সেটা হচ্ছে মোতাব্বেল সস। তো এটা হচ্ছে মূলত বেগুন দিয়ে আমি এই সসটা মিক্স করব পরে। তো এটা আগে বানিয়ে রাখি অনেক করে। তো অলরেডি একটা আমাদের অর্ডার চলে আসছে, তো অর্ডারটা দিয়ে তারপরে পুরো বাকি কাজটা করব। তো অর্ডার দিচ্ছে হচ্ছে হোমোস। তো সৌদি আরবে আসলে রেস্টুরেন্টের কাজে অনেক প্যারা আছে। অনেকেই ভাবে যে মানে রোদের মধ্যে থাকা লাগে না, এসির মধ্যে থাকে, তেমন কোনো কষ্ট নাই। আসলে ভাই, রেস্টুরেন্টে যে এগুলা কাজ, মানে কাস্টমার কোন অর্ডার কখন দিবে কোনো ঠিক নাই। সব মাল আপনাকে রেডি করে রাখতে হবে সব সময়, বুঝছেন। আর সব খাবারগুলো মানে ঠিকঠাক করে রাখতে হয়। যেমন ধরেন আপনি একটা খানা বানাইছেন, মানে খাবার পাঠাইছেন, পরে ওটা হচ্ছে টেস্ট হয়নি কিংবা টেস্টে কোনো সমস্যা হয়েছে, এইগুলো সব দিক দিয়ে খেয়াল রাখতে হয় রেস্টুরেন্টে যারা কাজ করে। আবার হচ্ছে ধরেন রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারে আপনার ফ্রিজে যেগুলো থাকে প্রত্যেকটা ডেট এমনকি উপরে প্লাস্টিক করে রাখতে হয়। ডেট যদি এক্সপায়ার থাকে, যদি কোম্পানির মানে সরকারিভাবে কোনো লোক আসে, মানে আসার পরে যদি আপনাকে দেখে যে এক্সপায়ার আছে, তাহলে কিন্তু কোম্পানির নামে জরিমানা দিয়ে দেবে। পরে এই জরিমানাটা আপনাকে দিবে কোম্পানি। আবার আপনার হাতে হ্যান্ড গ্লোভস সবসময় রাখতে হবে, এমনকি আপনার মাথায় যে ক্যাপ মানে হেয়ার নেট এটাও রাখতে হবে, এমনকি মাস্কও রাখতে হবে। তো এটা হচ্ছে রেস্টুরেন্টের হচ্ছে রুলস, এগুলা রাখতেই হবে। তো আসলে আমরা রেস্টুরেন্টে আবার ফ্লোর, তালাজা মানে ফ্রিজ সব কিছু ক্লিন রাখতে হয় সব সময়। আর আমি মূলত কাজ করি হচ্ছে সালাদ সেকশনে, মানে সালাদ আইটেম, মানে যেটা হচ্ছে ধরেন সবজি দিয়ে সালাদ বানানো হয় মানে। আর আমি এখন একটা যে জিনিসটা বানাচ্ছি সেটা হচ্ছে একটা সস। আসলে কাজের মাঝে তেমন ভিডিও করতে পারি না আসলে। রেস্টুরেন্টে সব জায়গায় ক্যামেরা আছে, সবসময় ফোন দিয়ে ক্যামেরা করি, তাহলে ভিডিও করি, তাহলে সমস্যা হবে। আবার হচ্ছে আপনার এখানে কাজ করতে হয়, এক আধ দিন ধরে ফোন দিয়ে ভিডিও করা যায় না, এই জন্য আসলে আমি তেমন রেস্টুরেন্টের ভিডিও দিতে পারি না। তো আপনারা যারা সৌদি আরবে রেস্টুরেন্টের কাজে আসতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের যতটুকু পারি আপনার ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আমাদের এই রেস্টুরেন্টটা অনেক বড়, কিন্তু এখানে শুধু আমার সেকশন আছে। আর সাইডে হচ্ছে মানে হট সেকশন, যেটা হচ্ছে চুলা আছে, যেগুলো আমাদের রেস্টুরেন্টে কাবাব এবং কি পিৎজা সব আইটেমই আছে। তো পেজটা অবশ্যই ফলো দিবেন আর পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও পাবেন।